या मोहम्मद मोहम्मद में कहता रहा, नूर के मोतियों की लड़ी बन गई। आयतों से मिला तारा आयतें, आयतों से मिला तारा आयतें, फिर जो देखा तो नाते नबी बन गया। बोलें ना सुभान अल्लाह, ऐडू मोहब्बती बोलें ना सुभान अल्लाह। दिल में इश्क़े नबी की गो ऐसी लगन, दिल में इश्क़े नबी की गो ऐसी लगन, रू तड़पती रहे दिल में चलता रहे। जिंदगी का मजा है कि हर सांसों से, जिंदगी का मजा है कि हर सांसों से, या मोहम्मद मोहम्मद निकलता रहे। अल्लाहुम्मा मोहम्मद सल्ली अला व अला आलिहि। दीनो मिला ईमानो मिला, दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। दीनो मिला ईमानो मिला, पढ़ने के लिए कुरान मिला। जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाली ने। पढ़ें ला इलाहा इल्लल्लाह, मोहब्बत करे ला इलाहा इल्लल्लाह। लिखो जिंदगी तमाशा की दो जहां की नाम, लिखो जिंदगी तमाशा की दो जहां की नाम, मैं सलाम ही सलाम। लिखो जिंदगी तमाशा की दो जहां की नाम, मैं सलाम ही सलाम। मैं हुजूर का दीवाना पढ़ गो उनका तराना, गली गली गामो गामो मैं सलाम ही सलाम। लिखो जिंदगी तमाशा के दो जहां की नाम, मैं सलाम ही सलाम। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना की लाल यानी आका पुरनूर का। कैसा प्यारा नाम रखा अल्लाह ने हुजूर का, आमना की लाल यानी आका पुरनूर का। प्यारा नाम लेके जब फोटो प्यार से लेता, प्यारा नाम लेके जब फोटो प्यार से लेता, एक दूसरे को थाम में सलाम ही सलाम। लिखो जिंदगी तमाशा के दो जहां की नाम, लिखो जिंदगी तमाशा के दो जहां की नाम, मैं सलाम ही सलाम। अल्लाहुम्मा सय्यिदना। ঠিক আছে, এবার আপনারা চলে যান। ও আলা আলি, সুবিধা হবে না ইনশাআল্লাহ। আমি এমন কিছু করব না আপনার ক্ষতি হয়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি। আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। পাঠ করব খোদার কালাম, সকাল সন্ধ্যা দেব সালাম, নবীর দুটি পাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়। আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায়।
আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি রওজা খানি দেখতাম আমি প্রতি দিবানিশি আমার বাড়ি নবীর বাড়ি থাকলে পাশাপাশি রওজা খানি দেখতাম আমি প্রতি দিবানিশি বাড়ি আমার ভারতবর্ষে ঘুরি আমি পাগল বেশে আমার আঙিনায় পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায় আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায় কত জনে আসে যায় কত জনে দিদার পায় আমি অদমকে পেলাম ভাবি বসে নিরালায় কত জনে আসে যায় কত জনে দিদার পায় আমি অদমকে পেলাম ভাবি বসে নিরালায় ও গো নবী দাও না দেখা আমি কাঁদি একা একা ও গো নবী দাও না দেখা আমি কাঁদি একা একা তোমারি আশায় পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায় আমার মনটা শুধু চাই পাখির মতো উড়ে উড়ে মদিনাতে যায় আল্লাহুম্মা ওয়ালা আলিহি হাসান চলে এসো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহ পাক বড় দয়াবান মেহেরবান যে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে ভালোবেসে মহব্বত করে এত সুন্দর একটা পুত পবিত্র মাজমা মাহফিলে বসিয়েছেন যে মাহফিলে আসলে বসলে বান্দার জীবনের গুনাহ সাগীরা গুলো আল্লাহ এমনি মোচন করে দেন সকলে পড়েন আলহামদুলিল্লাহ মহব্বত করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ পাশাপাশি জানাই সৈয়দুল আম্বিয়া সরকারে দো আলম আহমদ মুস্তাফা দোহে মুস্তাফা যে নবী পাকের উসিলা করে আল্লাহ পাক আজকে দিনে আমাকে আপনাকে সৃষ্টি শ্রেষ্ঠ করে আশরাফুল মাখলুক করে तमाम নবীদের উম্মতের তুলনায় আমার আপনার শান মান পাওয়ার ইজ্জত উঁচু করে বড় করে দুনিয়া পৃথিবীর জমিনে কায়েম ও দায়েম রেখেছে ওই নবী পাকের উপরে দরুদের নজরানা সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজিরা আল্লাহ দয়া আল্লাহ রহমত ছাড়া কিছু হয় না বাবা আজকে দিনেও আল্লাহ দয়া আল্লাহ রহমত আপনার গ্রামের ছেলেরা জওয়ানেরা যুবকেরা যে কঠিন মেহনত করে পাড়া থেকে ঘুরে কালেকশন করে মুষ্টি দিয়ে কিছু কালেকশন যে আল্লাহ দয়া ওদের মেহনতে এত সুন্দর মাহফিল আল্লাহ তৈরি করে নিয়েছেন এই মাহফিলটা আমার আপনার সকলে নাজাতের ওসিলা বানিয়ে দেন বলেন আমিন বাবাজিরা আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ পাক বর্তমানে আমাকে আপনাকে যে মাসটাতে হাজির করিয়েছেন আরবিতে যে মাসকে বলা হয় শাবান মাস এই মাসের পরেই আল্লাহর দয়া আমাদের ঘরে আসছে রমজানুল মুবারক আল্লাহ আমাদের সকলকে রমজান পর্যন্ত হায়াত দারাজ করেন মাহে রমজানে এক মাসের রোজা আদা করার তৌফিক আদা করে দেবেন বলেন আমিন বাবাজিরা শাবান মাস এমন এক মাস যে মাসে আল্লাহর নবী বেশি রোজা রাখতেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন মা রাআইতু মানজারান কত্তুন আমি কখনো রাসূলে পাককে এমন দেখি না শাবান মাস ছাড়া যে মাসে আল্লাহর নবী প্রায় পুরো মাসটাই রোজা রেখে দিতেন বলেন না সুবহানাল্লাহ তবে আমার আপনার জন্য এই মাসে একটু রোজা রাখার দরকার কেন
যদি নফল রোজা একটু রমজান মাসের আগে দুটো চারটে পাঁচটা করে অভ্যস্ত হয়ে যায়, এক মাস রমজানের রোজা করতে আর আটকাবে না, পেটেরও গন্ডগোল হবে না। যে ওই জন্য রমজানের রোজা করার আগে শবে বরাতের মাসে শাবান মাসে কিছু রোজা রাখার দরকার, যাতে সোটে হয়ে যায়, হ্যাবিট হয়ে যায়। যে সারা বছর রোজা করি না, রমজানের রোজা করতে গেলে স্বাভাবিক পেটের গন্ডগোল, শরীর অসুস্থ দুর্বল হয়ে ফরজ রোজাটা না জানি নষ্ট হয়ে পড়ে। কি ঠিক না ভুল বলছি? এই জন্য আগে রোজা রাখা একটু দরকার। বাবাজিরা, এই মাসে দোয়া সাবরে সানির মজলিস, পাশাপাশি আপনার বলে কবরবাসী যারা কবরে শুয়ে আছেন তাদের সবরে সানির দিকে তাকিয়ে এই মাহফিলের ইন্তজাম করা হয়েছে। তবে বাবাজিরা, কবরবাসীদের জন্য সবরে সানি তো ইনশাআল্লাহ তাআলা হবেই, পাশাপাশি আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের কবরের চিন্তা, আমরা কবরে কি নিয়ে যাব, কিয়ামত হাসরের মাঠে বিচারের দিনে আল্লাহর সামনে কি মুখটা নিয়ে দাঁড়াবো, এই চিন্তাটাও আমাদের একটু করা লাগবে না? লাগবে। যে বড় কষ্ট লাগে, আখিরি জামানা, শেষ জামানা, যে জামানা অধিকাংশ মানুষের হাল এমনই হয়েছে, ভালো খাওয়া, ভালো বাড়ি তৈরি করা, যে দামি পোশাক ক্রয় করা, মোটা টাকা কামাই করা, এটা যেন জিন্দেগি মনে করেছে। যে হকিকাতান দুনিয়ার জমিনে আমরা এসেছি আল্লাহর আইন পালন করে চলতে হবে, আল্লাহর সামনে গিয়ে দাঁড়াতে হবে, ও চিন্তা কিন্তু আমাদের নেই। অথচ আল্লাহর নবী, দয়ার নবী হাদিস পাকে বললেন, ও আমার সাহাবারা, কাল কিয়ামত হাসরের মাঠটা হবে এত কঠিন একটা জায়গা, যে জায়গায় সূর্যটা মাথার কাছে চলে আসবে বাবা, জমিনটা পুড়িয়ে তামাক হয়ে যাবে বাবা। বাবাজিরা, আর ওই হাসরের মাঠটা হবে 50,000 বছরের দিন বাবা। বাবাজিরা, আল্লাহর নবী বললেন, ওই হাসরের মাঠে আদম সন্তান ততক্ষণ পর্যন্ত আল্লাহর সামনের দিকে পা তুলতে পারবে না। লা তাযুলু কদাম ইবনি আদামা ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, বাবা সাহাবারা, বিচারালয়ে হাসরের মাঠে আল্লাহর বান্দারা ততক্ষণ আল্লাহর সামনের দিকে কদম লাড়াতে পারবে না, হাত্তা ইউসআলু আনিল খামস, যতক্ষণ না তাদের কাছে 5টা প্রশ্ন করা হবে। কটা প্রশ্ন? 5টা প্রশ্ন যতক্ষণ না করবেন আল্লাহ, ততক্ষণ কেউ কদম লাড়াতে পারবে না, সেটে যাবে একদম। যে বাবাজিরা, আর ওই প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনাহু ওয়া আন শাবাবিহি ফিমা আবলাগু। আল্লাহর নবী বললেন, আল্লাহ জিজ্ঞাসা করবেন, বান্দা, আমি যে তোমাকে 50 বছর, 60 বছর, 100 বছর হায়াত দিয়েছিলাম, এই হায়াতের জিন্দেগিটা তুমি কিভাবে কাটিয়েছো? আল্লাহ আবার জিজ্ঞেস করবেন, ও আন শাবাবিহি ফিমা আবলাগু, আর তোমার যে যৌবন কাল ছিল, জওয়ানি টাইম, এই জওয়ানিটা, এই যৌবনটা কিভাবে ক্ষয় করেছো, কিভাবে বিনাশ করেছো? বান্দাকে প্রশ্ন করা হবে। আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, ওয়া মালিহি মিন আইনা আকতাসাবা, ও বান্দা, দুনিয়ার জমিনে তুমি কোন পথে আয় করেছিলে, হালাল পথে না হারাম পথে? যে আল্লাহ আবার জিজ্ঞাসা করবেন, অফিমা আনফাকা, আর যে মাল কামাই করেছো, ওই কামাইকৃত মালটা কোন খাতে কিভাবে ব্যয় করেছিলে? জবাব দাও। শেষ বেশ আল্লাহ পাক বলবেন, ওয়া মাজা আমিলা ফিমা আলিমা, বান্দা, আমি যে তোমাকে ইলম দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম, এই জ্ঞান অনুযায়ী কতটা আমল করেছো বলো, জবাব দাও। বাবাজিরা, বান্দাই 5টা প্রশ্ন না পাওয়া পর্যন্ত লড়তে পারবে না। তবে সেদিনে যদি জবাব দিতে পারি ইনশাআল্লাহ তাআলা বেঁচে যাব, আর যদি আটকে যাই তাহলে খবর খারাপ। রাসূলে পাক তাই হাদিস পাকে বলে, লাইসা আহাদুন ইউহাসাবু ইয়াউমাল কিয়ামাতি ইল্লা হালাকা। বাবা সাহাবারা, কিয়ামত হাসরের মাঠে যার হিসাবটা আল্লাহ নেবেন মনে করবেন, আল্লাহর কুদরতি মন, আল্লাহ নেবেন মনে করবেন, সে বেটা কিন্তু ধ্বংস হবে। তবে হিসাব সহজ হবে কাদের? আল্লাহর কোরআন থেকে পাওয়া যায়, যারা দুনিয়ার জমিনে পিতামাতার খেদমত করে। পিতামাতার খেদমতের কথা কোরআনে এসেছে, হিসাবের আগের কথা, কাদের হিসাবটা সহজ করবেন আল্লাহ। প্রথমেই বলছে পিতামাতার খেদমত যারা করে। যে আর
যারা সন্তান সন্ততি ভালোভাবে মানুষ করে, ভালোভাবে মানে শুধু গরুর গোস্ত ভালো খানা খাইয়ে মোটা তাজা করে হুষ্টপুষ্ট করে দেওয়ার নাম নয়। ভালোভাবে মানুষ করা মানে দিন শরিয়াতে টিস দিয়ে তাকে উপযুক্ত করে গড়ে তোলা, যাতে বড় হলে ওই ইবাদত থেকে বিগড়ে না যায়। নবী তাই বলছে, তোমাদের সন্তানদের বয়স যখন 7 বছর হবে তখন ওদের ধরে ধরে একটু নামাজে লাগাও, নামাজে লাগাও। আর যখন ওদের বয়সটা 10 বছর হবে তখন নামাজ না পড়লে মার লাগাও। আমার সমাজের মানুষ ছেলে ভুলে নামাজ না পড়লে কিছু বলে না, কিন্তু মাঠে খাটতে না গেলে কিন্তু বাপ তখন উত্তম মাধ্যম চালায় না ও অভ্যস্ত না। আরে 7 বছর তো দূর কি বাপ, বাপ এদিকে 40 বছর বয়স হয়ে গেল, মসজিদের কটা জানলা জানে না তো ছেলে পড়াচ্ছে। যে বাপ মসজিদের জানালাই জানে না কটা, কি করে ছেলেকে বলে রে বাপ। বাবাজিরা, আল্লাহ নবী জানিয়েছেন, আল্লাহ কোরআন বলছেন, তবে হিসাব তাদের সহজ হবে যারা পিতামাতার খেদমত করে, সন্তানাদি ভালোভাবে মানুষ করে, আর আল্লাহর আইন পালনে নিজে দিল মন নরম করে চলে, আল্লাহর ইবাদত করে। এরাম বান্দাদের হিসাবের ব্যাপারে আল্লাহ কোরআনে বললেন, আল্লাহর কোরআন পারা নম্বর 26 সূরা আহকাফের 16 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন, উলাইকাল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু। আল্লাহ বলে, ওরাম বান্দারা যে নেক আমল করে আল্লাহ সেগুলোকে কবুল করেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম, আর ওরাম বান্দারা খুঁটিনাটি যা ত্রুটি করে ফেলে আল্লাহ ওদের ওই পাপগুলোকে, ওদের দোয়া ওদের কান্নায় ক্ষমা করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আবার বলছেন, ওদের পাপ মোচন করে দিয়ে আসহাবিল জান্নাহ, আমি আল্লাহ ওদের ঘরে জান্নাতে দেব। বলেন না সুবহানাল্লাহ। তবে বাবাজিরা, দুনিয়ার জমিনে আত্মসংযম করে চলা, দিল নরম করে ধৈর্য সবর করে চলতে গেলে আমার আপনার উচিত হবে রাসূল পাককে ফলো করা। কেন? আল্লাহ কোরআনেই বলেছেন, আল্লাহর কোরআন পারা নম্বর 28 সূরা হাসরের 7 নম্বর আয়াত, আল্লাহ বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফাতাহু। ওই আমার বান্দারা, আমার রাসূল পাক তোমাদের যেটা দেয় গ্রহণ করো, আর আমার নবী তোমাদের যেটা ছেড়ে দিতে বলে ছেড়ে দাও। আসে নবী পাককে শুধু নামাজ পড়তে বলে, নবী পাককে শুধু রোজা রাখতে বলে, নবী পাক কি শুধু এমনি করে সবে বরাতে হালুয়া রুটি করে খেতে বলে না। নবী পাক এসেছেন শরিয়াত নিয়ে, দ্বীন নিয়ে। নবী কিন্তু প্রথমেই নামাজ পড়তে বলেনি। কেন? জমিন যদি পরিষ্কার হয়, জমিন যদি উর্বর হয়, জমিন যদি আচাট মুক্ত হয়, চাষ দিলে যেমন খুব তড়িঘড়ি চাষ বেড়ে ওঠে, ওরাম ধারা মানুষের আখলাক যদি ভালো হয়, মানুষ যদি গুনাহমুক্ত, যে ইচ্ছা করে গুনাহ করা থেকে নিজেদের বাঁচিয়ে রাখতে পারে, ইনশাআল্লাহ তাআলা এরম মানুষের কলিজায় কোরআনের আওয়াজ, হাদিসের আওয়াজ, দ্বীন শরিয়াতের এমনি করে আমল এরম মানুষের কলিজায় লাগালেই বেড়ে উঠবে। বলেন সুবহানাল্লাহ। নবী পাক যখন মক্কায় এসেছে, মক্কা ছিল জাহিলিয়াতে ভরপুর, ধরো মারো, যে জোর যার মুল্লুক তার, গোত্রে গোত্রে লড়াই, কাটাকাটি, খুনোখুনি। ওরাম প্রেক্ষাপটে আমার নবী প্রথম জানোয়ার রূপী মানুষগুলোকে প্রকৃত মানুষ করেছে, তারপর তাদের ভিতরে দ্বীন পুশ করে তাদেরকে নামাজে লাগিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আগে নামাজ নয়, আগে মানুষ হতে হবে। যে আমরা দেখতে মানুষের মতো, হকিকাতান কাজ কারবার দেখে ইবলিস বগল বাজায়। ঠিক না ভুল বলছি? যে কোন কুত্তাকে কেউ বলিনি কুকুরের মতো কুকুর হতে পারিস না তুই, একটু কোন গরুকে বলি না গরুর মতো গরু হতে পারিস নি, কিন্তু মানুষের বাচ্চাকে মানুষ বলে, মানুষের মতো মানুষ হ। এতে করে বুঝতে হবে সাজানো গোছানো দেখতে মানুষ হলে মানুষ হয় না। বাবাজিরা আসেন, আমার রাসূল পাক কেমন ভাবে খেতে বলেছেন, কেমন পোশাক পরতে বলেছেন, কেমন ভাবে মানুষের সঙ্গে মুআমালাত করতে বলেছেন, আসেন আলোচনা করি। বাবাজিরা, আল্লাহর নবী হাদিস পাকে বললেন, প্রথম পোশাকটা ধরি। কেন? আমরা মুসলমান, আমাদের পোশাক দেখলে কোনো জায়গায় চেনা যায় না, এ মোল্লার বাচ্চা না ঘোষের বাচ্চা।
পোশাক দেখে বোঝা যায় না। আসেন লেবাস সম্পর্কে একটু আলোচনা করে দিই। আল্লাহর নবী দয়ার নবী হাদিস পাকে বললেন ইলবাসু সিয়াবুল বাইয়্যা। আল্লাহর নবী বলছেন বাবা সাহাবারা তোমরা সাদা পোশাক পরিধান করবে। এই রাসূল পাক বলেছেন মানে এটা ফরজ বলছি না, সাদা পোশাক ব্যবহার করা ভালো উত্তম। কেন? আমার নবী পাক হাদিস পাকে বললেন যে ফাইন্নাকা আতহারু ওয়া আতয়াবু, সাদা পোশাক হলো দেখতে ভালো দেখায়, পরলে ভালো লাগে, আর সাদা পোশাক অতি পবিত্র। কেন? এতে সামান্য ময়লা লাগলেই বোঝা যায়, অল্প নাপাক লাগলে পরিষ্কার হয়ে যায়। অতএব সাদা পোশাক ইউজ করলে নাপাকি থেকে, অজানা নাপাকি থেকে নিজেদের বাঁচিয়ে রাখা সম্ভব। বাবাজিরা নবী পাক তাই বলছেন যে ওয়াকাফিনু ফিহা মাউতাকুম, এবং তোমাদের মৃতদের ঘরে কাফন পরাবে, ওটাও সাদা কাফন পরাবে। তবে বাবাজিরা দুনিয়ার জমিনে আওকাত অনুযায়ী পোশাক পরাটা ভালো। কেন? আমার বাড়িতে হাঁড়ি জ্বলে না যে বউ মাঠে কাজ করে বেড়ায়, ছেলেদের ঘরে আরেকজনের কারখানায় দিয়ে রাখলাম খাটছে, আর এদিকে নিজে কোটটাই পরা বাবু বুট শার্ট পরে বাজারে খুব মস্তানা দিয়ে বড় আনা দিচ্ছে। এরমটা ঠিক নয়, আওকাত অনুযায়ী পোশাক করতে হবে। আমি কি খুব ভুল বললাম কথাটা? এরম সমাজে আছে না? না, যে বউ মাঠে খাটতে যাচ্ছে, এ বিয়াদব, লজ্জা নাই, কোটটাই পরে মস্তানি দিয়ে বেড়াচ্ছে, খাটাখাটনি চিন না, এগুলো ক্ষতি হবে। বাবাজিরা আল্লাহর নবী দয়ার নবী তাই বলছেন মান লাবিসা সাওবা শুহরাতি ফিদ দুনিয়া আলবাসাহুল্লাহু সাওবা মাসালাতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলছেন বাবা সাহাবারা যে ব্যক্তি দুনিয়ায় সুনামের পোশাক পরবে তো আমার আল্লাহ পাক কিয়ামতের দিন তাকে অপমানের পোশাক পরাবেন। তবে এই নয় যে ভালো পোশাক পরা যাবে না। আসেন ভালো পোশাক পরার কথা রাসূল বলছেন, তবে কারা পরবে? ও আমার বিজনেরা, ও যুবকেরা, ও আল্লাহর নবীর দিওয়ানারা, আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবীর কোন এক সাহাবা সাদা মাটা মামুলি ধরনের পোশাক পরে আল্লাহর নবীর সামনে এসেছিলেন। বাবা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার ওই সময় সাহাবা হুজুরকে জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা সাহাবা তোমার কি মাল সম্পদ আছে নাকি? বাবা সাহাবা হুজুর বলে হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ আমার মাল সম্পদ আছে। আল্লাহর নবী জিজ্ঞাসা করেছিলেন, ও আমার সাহাবা তোমার কি কি মাল আছে? বাবা সাহাবা হুজুর বলেছিলেন, ও আল্লাহর হাবিবে পাক আল্লাহ পাক আমাকে উট, ঘোড়া, মেষপাল, গোলাম প্রভৃতি মালামাল আমায় দান করেছে হুজুর। আল্লাহর নবী দয়ার নবী এই সময় সাহাবা হুজুরকে বলেছিলেন, ও আমার সাহাবা আল্লাহ পাক যখন তোমাকে মাল দান করেছে অতএব আল্লাহ পাকের নিয়ামতের নিদর্শন তোমার ভিতরে লক্ষ্য পাওয়া উচিত বাবা, না হলে কৃপণতা প্রকাশ পাবে। আর কৃপণতা আসে শয়তানের তরফ থেকে, শয়তান ঘুরিয়ে যাওয়ার ভয় দেখা। যে তোমার যখন উট, ঘোড়া, ছাগল, দুম্বা, গোলাম, বাড়ি সব আছে, তাহলে তুমি ভালো পোশাক পরো, তোমার দরকার আছে পরা। ও আমার ভাইজানেরা, দুনিয়ার জমিনে যারা কৃপণতা করে বাবা, যারা কৃপণ স্বভাব নিয়ে ভালো থাকতে যায় বাবা, এই কৃপণদের ব্যাপারে আল্লাহ পাক কোরআন পাকে জানিয়েছেন। আল্লাহর কোরআন পারা নম্বর 4 সূরা আল ইমরানের 180 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বললেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা يبخلون بما آتاهم الله من فضله। আল্লাহ পাক জানিয়েছেন, ও আমার বান্দারা
দুনিয়া পৃথিবীর জমিনে আমার দোয়া নেয়ামত নিয়ে যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে সেটা তাদের জন্য কল্যাণকর। এই কৃপণতা করাটা ভালো, বরং না এই কৃপণতা করাটা তাদের জন্য বড়ই খারাপ। শুধু খারাপ নয়, বরং আল্লাহ পাক বললেন সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক জানিয়েছেন আমার দোয়া নিয়ামত নিয়ে দুনিয়ায় যারা কৃপণতা করে আমার আল্লাহ পাক ওই মাল দিয়ে কিয়ামতের মাঠে তাদের বেড়ি পরাবে। বাবা, যে মাল জমিয়ে রাখছে দান করতে বলে দেবো না। আপনাদের এদিকে একবার কালেকশন করছিলাম, আমার মনে পড়ে কথাটা জাস্ট বলছি, তাকে খারাপ বলছি না, সে বেচারা মজা করার জন্য বলেছিল আমি গরু চাইতে, বেচারা বলে ফেলেছে, বলে বারবার বলছি বলে শেষ বেশ বলছি বলে একটা বেটে উঠে মতো দেবো। যে বাবাজিরা লোকটা ভালো, যে খারাপ মনে নেন না, আসে না এখানে নেই না, যে আল্লাহ ভালো রেখে দিই। বাবাজিরা এই কৃপণতা আল্লাহ ভালোবাসে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী তাই বললেন ও আমার সাহাবারা খসলাতানি লা তাসতামিআনি ফিল মুমিনিল বুখলু ওয়া সুউল খুলুক। আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা মুমিনের ভিতরে দুটো স্বভাব একত্রিত হতে পারে না বাবা, একটা হলো কৃপণতা আর একটা হলো বদ স্বভাব। বাবা আল্লাহ নবী সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাই বললেন ও আল্লাহ নবী সাহাবারা আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি ধোঁকাবাজ, কৃপণ, দান করে খোটা দানকারী এরম ব্যক্তিদের জন্য আল্লাহর জান্নাতে যাওয়া কঠিন হবে। বাবা কটা কথা বলছে, ধোঁকাবাজ যে মানুষকে ধোঁকা দিয়ে বেড়ায়, কৃপণ আর দান করে খোটা দানকারী। বাবা সমাজে এমনও কৃপণ আছে যে জমি আছে, বাড়ি আছে, বিল্ডিং আছে, তারপরেও টেরিকাটের লুঙ্গি কিনে পরে। আর টেরিকাটের লুঙ্গি তো অনেক দিন যায় বাপ, 2 বছর 4 বছর পরতে পরতে লুঙ্গি এত স্প্রিং হয়েছে হেঁটোর মালা টপকে দিচ্ছে, যে হাফ সেঞ্চুরি। নবী বলছে আওকাত থাকলে ভালো পোশাক পরো। কেন? ফকির তোমার কাছে ভিক করতে এসে যেন লজ্জা না পায় যে আমার থেকেও আরো গরিব, এর কাছে চাওয়া যাবে না, যে এ আমার থেকেও আরো গরিব এর কাছে চাওয়া যাবে না, এরম যেন না হয়। আওকাত থাকলে পরেন। বড় কষ্ট লাগে যাদেরই আল্লাহ দিয়েছে কিছু, তারাই কৃপণতা করে। ফকির এসে দেখে তো ওরে ভিক আরো দিলি ভালো হয়। ও আমার ভাইজানেরা চলেন আবার একটু আলোচনা করি। বাবা আল্লাহর নবী দয়ার নবী প্যারা নবী আমার একদা একটা রেশমের আলখেল্লা পরিধান করেছিলেন। বাবা যে আলখেল্লাটা আল্লাহর নবী হাদিয়া হিসাবে পেয়েছিলেন। বাবা ওই আলখেল্লাটা একটুখানি পরে আল্লাহর নবী সঙ্গে সঙ্গে খুলে ফেললেন। ওটা খুলে আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু হুজুরের হাতে দিয়ে দিয়েছে। বাবা হুজুরকে দিয়ে দিয়েছেন। ওই না সময় আল্লাহর নবীর সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উমর হুজুর বলেছিলেন ও আল্লাহর হাবিব পাক আপনি এই মাত্র রেশমের আলখেল্লাটা পরিধান করলেন, তবে কেন তা সঙ্গে সঙ্গে খুলে আমাকে দিয়েছেন হুজুর? ওই না সময় আল্লাহর নবী বলেছিলেন ও সাহাবা উমর এই মাত্র আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে সেটা খুলে দিতে বললেন, এটা পরিধান করতে নিষেধ করলেন, এই জন্য আমি এটা খুলে দিলাম। বাবাজিরা
ওই সময় আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু কান্না ভরা অবস্থায় আল্লাহ নবীকে বলেছিলেন, ও আল্লাহর হাবিব পাক, আপনি একটা জিনিস অপছন্দ করলেন আর সেটা আমাকে দিয়ে দিলেন, এখন আমার অবস্থা কি হবে হুজুর? আল্লাহর নবী ওই সময় বলেছিলেন, বাবা উমর, আমি এটা তোমাকে পরিধান করার জন্য দিই না বাবা, বরং আমি এটা তোমাকে দিলাম, তুমি এটা বিক্রি করে যাতে উপকার লাভ করতে পারো বাবা। আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত উমর ফারুক হুজুর আমার ওই রেশমের আলখাল্লাটা বিক্রি করে 200 দিরহাম পেয়েছিলেন বাবা। যে রেশমের আলখাল্লা রাসূল পাক পরলেন আবার খুলে দিলেন, কেন না রেশমের আলখাল্লা পুরুষের জন্য, রেশমের কাপড় পুরুষের জন্য ব্যবহার করা আল্লাহ হারাম করে দিয়েছে। ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার তাই জানিয়েছেন, ও আল্লাহ নবী সাহাবারা, আমি আল্লাহ নবীকে বলতে শুনেছি, আল্লাহ